নমস্কার, গুড আফটারনুন। আজকে বিগত 30 বছর পর গ্রহরাজ কর্মফলদাতা গ্রহরাজ শনিদেবের রাশি পরিবর্তন রাত্রি 9:44-এ আমার ঠিক সেই মুহূর্তেই আমার তারাপীঠ মহাশ্মশানে হোম যজ্ঞ প্রতিকার প্রতিবিধান করা হবে। তো আজ আমার বহু বাইরের থেকে সব এসেছেন কবচ গ্রহদোষ খণ্ডন করানোর জন্য। আমেরিকা যাবে আজকে, তার মা বাবা আসছেন, আমেরিকা পাঠাবেন তার কবচ। এছাড়া আসছে পুনে, দিল্লি, এছাড়া তো লোকালয় আছে, দুর্গাপুর আছে, আসানসোল, কলকাতা, ধানবাদ সব আছে। তো আমার ঠিক হোম শুরু হবে রাত্রি 8:30, 8:05-10 থেকে শুরু হবে, রাত্রি 1:30-2 পর্যন্ত চলবে। আমি এখন তারাপীঠ এর উদ্দেশ্যে রওনা দিয়েছি। কালকে মা রক্ষামের পুজো থাকার জন্য, তো কাল তো যাওয়া হয়নি। আজকে এই যে বিশেষ যোগ, এই যোগে কি করবেন আমি দেখুন কালকেও একাধিকবার বলেছি বা লাইভ অনুষ্ঠানের প্রথম দিন থেকে বলছি যে 2025-এর যে মঙ্গল, এই মঙ্গলের বছর এক কথায় শুভ নয়। আমি একাধিকবার বলেছি যে একাধিকবার ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয়, দুর্ঘটনা, ট্রেন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এরকম নানা রকম সমস্যা, প্রাকৃতিক একটা বিপর্যয়, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, এছাড়া রাজনৈতিক একটা সমস্যা আসতে পারে। মানে যখন তখন এই যে নানা রকম সমস্যাগুলো, ধর্ম নিয়ে এই ধরনের সমস্যাগুলো কোনো উদ্বেগ বাড়তে পারে, মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এছাড়া এই যে মঙ্গল হচ্ছে একটা অগ্নিকারক গ্রহ। মঙ্গল হচ্ছে মানুষের রাগ, জেদ এগুলো কন্ট্রোল করে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এগুলো কন্ট্রোল করে। মঙ্গল যদি কোনো পীড়িত থাকে, তার দাম্পত্য জীবনের সমস্যা, এই ধরনের নানা রকম সমস্যা করতে পারে। অ্যাকচুয়াল মঙ্গল একটা খুব ইম্পর্টেন্ট গ্রহ মানুষের জীবনে। তো এই মঙ্গলের বছরে কি হতে পারে যদি জন্মকালীন কুণ্ডলিতে আপনার মঙ্গল পীড়িত থাকে, অশুভ থাকে, বা গ্রহরাজের শনিদেবের দশা অন্তর্দশা চলে, বা বৃহস্পতি দশা, রাহুর অন্তর্দশা, এইসব যাদের জাতক জাতিকাদের জন্য, যাদের এই ধরনের দশা অন্তর্দশা বা শনি মঙ্গল এই গ্রহগুলো পীড়িত আছে, অশুভ স্থানে বসে আছে, তারা বিশেষভাবে এই 2025 সালটা সতর্ক থাকুন। কারণ এই 2025 সাল কিন্তু মোটেই শুভ বছর নয়। কেন নয়? কারণ মঙ্গলের সংখ্যা দেখুন বছরের প্রথম দিন থেকে দেখুন একাধিকবার কিন্তু ভূমিকম্প অলরেডি হয়ে গেল। এটা আমি কালকে লাইভেও বলেছি যে কালকের দিনটা খুব ডেঞ্জারাস। এছাড়া আজকে তো একটা এমনিতেই খুব ইম্পর্টেন্ট দিন, কারণ আজকে হচ্ছে সূর্যগ্রহণ যদিও আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয়, আমেরিকা বা রাশিয়ার দিকে দৃশ্যমান হবে, কিন্তু সেটার একটা প্রভাব 93% ওই দিকে থাকবে, কিন্তু আমাদের সেখানে খুবই অল্প হলেও যে সূর্যগ্রহণের যে প্রভাব, এই সূর্যগ্রহণে হওয়ার সবসময় 3 মাস বা 6 মাস পরে কিন্তু যেখানের উপর দিয়ে হয় সেই জায়গাটার উপর একটা কিন্তু ইফেক্ট কিন্তু আসে। এছাড়া এই যে দুটো দেশ বা রাজ্যের মধ্যে কোনো সমস্যা হতে পারে, নানা রকম প্রাকৃতিক বিপর্যয়, এগুলোতে কিন্তু 2025 সাল মোটেই কিন্তু শুভ নয়। 2025 সালে ভালো থাকতে গেলে আপনাদের সব মানুষকে একটু করে ঈশ্বরের প্রতি ভক্তি বাড়াতে হবে, ঈশ্বরের প্রতি একটু মনোসংযোগ করতে হবে। সারাদিনে মিনিমাম 30 মিনিট বা আপনার যার যতটা সম্ভব একটু করে ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, কারণ ঈশ্বরই পারবে বাঁচাতে, রক্ষা করতে। কারণ 2025 সালটা খুবই খারাপ বছর। প্রথম দিন থেকে ভূমিকম্প হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয়, এই যে রাজনৈতিক একটা প্রতিহিংসা মানুষের মধ্যে, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু সতর্ক থাকতে হবে আগামী 6 মাস। কারণ 6 মাসের জন্য ভারতবর্ষ, পৃথিবী তথা পশ্চিমবাংলা কোনো জায়গার জন্যই কিন্তু শুভ নয়। তাই মানুষকে বারবার রিকোয়েস্ট করবো, আপনারা ঈশ্বরের প্রতি ভক্তি বাড়ান, নিজের কর্মটা সৎ করুন। আর যাদের এই এত ইউটিউব দেখে শনির সারাসাথী নিয়ে এত যে হইচই চলছে, এটা নিয়ে এত ভাবনারও কিছু নেই, এত ভয়েরও কিছু নেই। আপনার জন্মকালীন কুণ্ডলিতে যদি গ্রহরাজের অবস্থান ভালো থাকে, যদি মঙ্গলের অবস্থান ভালো থাকে, সেখানে কিন্তু আপনাদের মধ্যে কোনো নেগেটিভিটি আসবে না। এছাড়া আমি একাধিকবার বলেছি বিভিন্ন রকম উপাচার সম্পর্কে, কালকেও বলেছি। আজকে যে রাশি পরিবর্তন, এই যে শনিদেবের যে রাশি পরিবর্তন, একসঙ্গে 6টা গ্রহকে নিয়ে রাশি পরিবর্তন, সঙ্গে থাকছে শনির সঙ্গে থাকছে চন্দ্র থাকছে, সঙ্গে থাকছে বুধ, সঙ্গে থাকছে শুক্র, সঙ্গে থাকছে রাহু, সঙ্গে রবি। তাই একসঙ্গে 6টা গ্রহকে নিয়ে গ্রহরাজ আজকে 9:44-এ কুম্ভ রাশি থেকে মীন রাশির ঘরে পরিবর্তন করবে। তো যার ফলে কি হবে, তো এখন এটা কালসর্পযোগের আন্ডারে দেখুন ভারতবর্ষ, এই যে এখনকার ডেটে যে জন্মকালীন মানে আজকের ডেটে যে গোচরের যে গ্রহের অবস্থান, সেটাতে কি বলছে যে এক সাইডে গ্রহগুলো থাকছে, এক সাইডে কোনো গ্রহ থাকছে না। যার ফলে এই যে 29 মার্চ থেকে আগামী 18 মে পর্যন্ত সবচেয়ে বেশি টাফ সিচুয়েশন হতে পারে, গরম হতে পারে, অতিরিক্ত গরম হতে পারে, এবছর জল সংকট হতে পারে, প্রাকৃতিক কোনো বিপর্যয় হতে পারে, ভূমিকম্প একাধিকবার হতে পারে, দুর্ঘটনা, ট্রেন অ্যাক্সিডেন্ট, এরকম নানা রকম সমস্যা কিন্তু থাকবে। তাই সব মানুষকে একটু করে
ভগবানের প্রতি আস্থা বাড়াতে হবে, নিজের কর্মফলটা সঠিক করতে হবে। আপনার যদি কর্মফল ভালো থাকে তার কোনো নেগেটিভিটি সেরকম কিন্তু করবে না। কারণ গ্রহরাজ হচ্ছে এমন গ্রহ, আপনি যদি সৎ থাকেন, আপনার কর্মে যদি নিষ্ঠা থাকে, আপনার মধ্যে যদি সত্যতা ভাব থাকে, যদি ছল চাতুরি না থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে সেরকম তার কুদৃষ্টি বা খারাপ প্রভাব কিন্তু পড়বে না। তাই এত সারাসাতি নিয়ে এত হেডেক, এত টেনশন বাড়িয়ে লাভ নেই। আপনার নিজের কর্ম সঠিক করে যান, কাজ সঠিক উপায়ে করুন, সঠিক পদ্ধতিতে করুন, নিজের মধ্যে একটা সততা রাখুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, তবেই কিন্তু আপনারা ভালো থাকবেন। এছাড়া জ্যোতিষের কথা শুনে কেউ পকেটে এলাচ রাখছে, কেউ হলুদ, কেউ আদা, এই ধরনের নানা রকম যে মানে যেগুলোর কোনো উপাচারই নয়, বা যেগুলো কেউ বলছে গোলাপ জল দিয়ে চান করুন, কেউ বলছে হলুদ দিয়ে চান করুন, এসব কোথাও কিচ্ছু হবে না। অ্যাকচুয়াল শাস্ত্রীয় সম্বন্ধে যেসব উপাচার সেগুলো যদি আপনারা করতে পারেন, মন্ত্রপাঠ যদি করতে পারেন, যদি আপনার মন্ত্রপাঠ যদি করতে পারেন, ঈশ্বরের প্রতি ভক্তি বাড়াতে পারেন, বা একটু করে শাস্ত্রীয় যে উপাচার, শনিদেবের যে দান যদি করতে পারেন, তবেই কিন্তু আপনার শনি সারাসাতির এই ইফেক্টটা সেটা কিন্তু অনেকটাই হলেও কমবে। দেখুন, যদি জন্মকালীন কুণ্ডলিতে আপনার গ্রহের অবস্থান খারাপ থাকে, তাহলে কিন্তু মেষ লগ্ন, মেষ রাশির জন্য এই গোচর কিন্তু শুভ নয়। বৃষ রাশির জন্য হলেও কিছুটা হলেও শুভ, বৃষ রাশির জন্য কিছুটা হলেও শুভ, কারণ বৃষ রাশির একাদশ ঘরে গ্রহ থাকছে। যদিও আপনার একটু সব জিনিসের বিলম্ব বাধা হবে, কিন্তু সেটাতে অনেকটা আপনি রিলিফ পাবেন। বৃষ রাশির জন্য ঠিক আছে। মিথুন রাশির জন্য মোটামুটি হলেও ঠিক আছে। এখন একটু সতর্ক থাকতে হবে। এই 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত একটু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তারপরের থেকে হলো অনেকটা হলো বেটার রেজাল্ট পাবেন মিথুন লগ্ন বা মিথুন রাশির জন্য। কর্কটের জন্য এই গোচর মোটামুটি হলে ঠিক আছে কর্কটের জন্য, কিন্তু সিংহর জন্য নাই। সিংহ ঢাইয়া শুরু হচ্ছে আজ থেকে, সিংহ এবং ধনু রাশির জন্য ঢাইয়া শুরু হচ্ছে। এরপরে আসি কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য। কন্যা রাশির দেখুন, রাহু এখন যে অবস্থান, রাহু আছে রাশির সপ্তমে, সে ষষ্ঠে যাবে। আপনি এরপরে অনেকটাই বিজয়ী হবেন, 18 মে এর পরে অনেকটাই বেটার রেজাল্ট। কিন্তু এই শনিদেব সপ্তমে যাওয়ার জন্য কি হবে, ব্যবসার জায়গায় কোনো সমস্যা, ব্যবসার জায়গায় আপনার যে মানুষের সঙ্গে সুসম্পর্ক সেটা রাখার চেষ্টা করুন। অসৎ পথে উপার্জন করার চিন্তা ভাবনাগুলো টেন্ডেন্সি দূর করুন যারা কন্যা লগ্ন বা কন্যা রাশি, কারণ আপনার সপ্তম ভাবে শনিদেব যাচ্ছে। দাম্পত্য জীবনে কোনো ছোটখাটো সমস্যা আসতে পারে, এছাড়া ব্যবসার জায়গায় কোনো ছোটখাটো কোনো সমস্যা আসতে পারে। আপনি যদি কর্ম ঠিক থাকে তাহলে শনিদেব আপনাকে বহু কিছুই দিয়ে যাবে। এবারে আসি তুলা রাশি। তুলা রাশির জন্য মোটামুটি এই গোচর ঠিক আছে, কোনো সেরকম কোনো নেগেটিভিটি আসবে না। যদি জন্মকালীন কুণ্ডলিতে আপনার গ্রহের অবস্থান খারাপ না থাকে, তাহলে কিন্তু সেরকম কোনো খারাপ ফল আসবে না। এবারে আসি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জন্য এই গোচর কিন্তু খুব একটা শুভ মানা হয় না, কারণ বৃশ্চিক রাশি পঞ্চম ভাবে শনির সঙ্গে রাহু থাকার জন্য প্রেম ভালোবাসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এই শনির গোচর কোনো ইফেক্ট আসতে পারে। সন্তানকে নিয়ে কোনো সমস্যা, ছোটখাটো সমস্যা, সন্তানকে নিয়ে চিন্তার বিষয় কিন্তু হতে পারে। এবার আসি ধনু। ধনু রাশির চতুর্থ ভাবে শনি থাকার জন্য ধনু রাশির পারিপার্শ্বিক যে সমস্যা, পরিবারকে নিয়ে কোনো ছোটখাটো সমস্যা, এছাড়া ঢাইয়ার প্রভাব কিছু আসতে পারে, নিজের শরীর বা নিজের কোনো ভুলভাল ডিসিশন এগুলো আসতে পারে। মকর রাশির জন্য এই গোচর কিন্তু মোটামুটি শুভ। মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই গোচর মোটামুটি ভালো, কারণ মকর রাশির জন্য শনির 7.5 এই 7.5 বছরের যে ডিস্টার্ব সেটা কিন্তু আজকে শেষ হবে মকর লগ্ন বা মকর রাশির জন্য। কুম্ভ রাশির জন্য শেষ স্টেজ। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জন্য আস্তে আস্তে অনেকটাই রিলিফ পাবেন এই শনির 7.5। দেখুন, শেষ স্টেজ মানে তার একটা নেগেটিভিটি অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্যে আপনি যদি কর্ম ঠিক করতে পারেন, আপনার রুলস রেগুলেশনে যদি কিছু চেঞ্জ করতে পারেন, আপনার নিজের কে যদি পরিবর্তন করতে পারেন, নিজের সময়ের কোনো পরিবর্তন, অ্যাকচুয়াল আপনার যদি আপনার কথাবার্তা সংযত যদি হয়, রাগ যদি কম, তবেই কিন্তু সফলতা পাবেন। এরপরে আসি রাশিচক্রের দ্বাদশ রাশি মীন রাশি। মীন রাশির জন্য এই গোচর কিন্তু অতি খুব ভালো নেই। যদি আমরা জন্মকালীন কুণ্ডলিতে আপনার গ্রহের অবস্থান ভালো থাকে, তাহলে সেটার প্রভাবটা অনেকটাই কমবে, কিন্তু একটা প্রভাব আপনার মধ্যে আসবে এই মীন লগ্ন বা মীন রাশি জাতক জাতিকাদের জন্য। কারণ শনিদেবের যে মেন স্টেজ এই 2.5 বছর, প্রথম 2.5 বছর এবং শেষ 2.5 বছর থেকে যে মিডিল স্টেজ এই যে 2.5 বছর, সেটাতে কিন্তু একটু বেশি ধরনের ইফেক্ট হয়। আপনাকে কিন্তু শোধরে দেওয়ার চেষ্টা ভাবনা করতে হবে, আপনাকে নিজেকে সংশোধন করতে হবে। অহংকার, হিংসা, জেদ এগুলোকে অ্যাভয়েড করতে হবে। লোকের সঙ্গে প্রতারণা করে অর্থ রোজগার করা এগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ শনিদেব যেটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেটা হচ্ছে শনিদেবের 7.5 আপনার কর্ম যদি সঠিক থাকে, তাহলে সেটা থেকে আপনি কিন্তু অনেকটাই নেগেটিভিটি আপনার জন্য কম হবে। এরপর আপনার কর্মটাকে ঠিক রাখতে হবে, কর্ম করতে হবে, সঙ্গে আপনার ভাগ্য তারপরে আপনার নির্ভর করবে। কর্ম যদি আপনার সঠিক থাকে তবেই জীবনে কিন্তু সফলতা পাবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো যারা এত টেনশন করার কিছু নেই, যেমন আপনার গ্রহের যেমন অবস্থান তার উপরেই কিন্তু সবকিছু নির্ভর করবে।
অ্যাকচুয়াল আপনাকে কর্মগুলো ঠিক রাখতে হবে, স্বাস্থ্য বিষয়ে কিছু সচেতনতা আপনাকে স্বাস্থ্য সচেতনতা হতে হবে, ধার্মিক হতে হবে, আধ্যাত্মিক আলোচনা বা আধ্যাত্মিক ঈশ্বরের প্রতি ভক্তি এগুলো করলেই তবেই কিন্তু আপনি সঠিক পথে চলতে পারবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, শনি যেহেতু যদি জন্মকালীন কুণ্ডলিতে আপনার অশুভ থাকে, তাদের জন্য কিন্তু এই গোচর মোটেই শুভ নয়। কারণ শনির হচ্ছে যেটা মেন ফল, আপনার কর্মটার উপর নির্ভর করবে তার ফল। আপনি কেমন থাকবেন সেটা আপনার কর্ম যদি ভালো থাকে তবেই আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। তো আজকের হলো এটাই ফল। এছাড়া আজকে একটা বিশেষ যোগ, আজকে এই বিশেষ যোগ আপনারা কি করবেন, সন্ধ্যার সময় আজকে একটা কলা পাতা বা কলা পাতা আর উপরে বা মাটির পাত্রে বা মাটির হাঁড়িতে রাখবেন এক মুঠো, মানে অল্প করে হলেও মাছ কলাই, অল্প কুলুত্ত কলাই মানে হচ্ছে এটা দশকর্মা দোকানে পাবেন। এছাড়া এক মুঠো কৃষ্ণ তিল এক জায়গায় রাখুন। সঙ্গে একটা মহিষ লোম মানে মহিষ যে হয়, গরু মহিষ যে হয় তার একটা লোম সঙ্গে রাখুন। একটা লোহার টুকরো, কাঁচা লোহার টুকরো, সঙ্গে একটা নীল বস্ত্র, এগুলোকে একটা জায়গায় রাখুন, মানে খোলা পাতাতে বা কোনো মাটির পাত্রে। সঙ্গে একটা তিলের তেল বা সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালিয়ে 11 টাকা দক্ষিণে দিয়ে কোনো মন্দিরের সামনে দিয়ে আসুন। অন্যথায় যদি কাছাকাছি মন্দির না থাকে, কাছাকাছি যদি বাড়ির কাছাকাছি যদি আপনার কোনো অশ্বত্থ গাছ থেকে, তার নিচে কলা পাতার উপরে সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালুন। সঙ্গে মাছ কলাই, কুলুত্ত কলাই, কৃষ্ণ তিল এগুলো রাখুন অল্প অল্প করে। সঙ্গে 11 টাকা দক্ষিণে কাঁচা লোহার টুকরো, সঙ্গে একটা নীল বস্ত্র, সঙ্গে একটা মহিষলোম, এগুলো দিয়ে আসুন। গহরাজের কোনো মন্দির থাকলে সেখানে একটু ধূপ, প্রদীপ বা মোমবাতি জ্বালান, তবেই কিন্তু আপনি ভালো ফল পাবেন। এই জিনিসটা মনে রাখবেন, গহরাজ হচ্ছে যে রাশি গ্রহের যে রাজা, তার নিয়ম হচ্ছে সে কর্মটা আপনার কর্মের ফল দেবে। আপনার কর্মফল যদি ভালো হয় তবেই কিন্তু আপনি ভালো থাকবেন। আর এটা নিয়ে এত মাতামাতি বা এত ভয় পাওয়ারও কিছু নেই। কর্ম হচ্ছে মানুষের জীবনের মেন। কর্মফল যদি আপনার ভালো হয়, কর্ম যদি আপনি সঠিক থাকেন, সৎ থাকেন, তাহলে আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে, আপনার মধ্যে যদি সৎ থাকে বা ঈশ্বরের প্রতি যদি ভক্তি থাকে, আপনি ঈশ্বরকে সাক্ষী রেখে যে কোনো কাজ যদি সঠিক উপায়ে করতে পারেন, তাহলে কোনো গ্রহই আপনার প্রতি কিন্তু কোনো খারাপ ফল দেবে না। তাই হাজার রকম এই জ্যোতিষের কথা শুনে টোটকা, এই করুন ওই করুন, শনির এপো করতে বাঁচতে, এগুলো কোনো করলাম নেই। নিজের কাজ করুন, নিজের কর্মটা সঠিক করে যান। কর্মই হচ্ছে মানুষের জীবনের মেন। তো কর্ম যদি সঠিক করতে পারেন, নিজে যদি সৎ থাকতে পারেন, তাহলে এত টেনশনের কিছু নেই। আপনার দেখবেন ভগবানই সব যা করার করবে। একটা বিশেষভাবে বলবো, এখন ভগবানকে একটু ডাকতে হবে, কারণ 2025 এই সালটা মঙ্গলের বছর। মঙ্গল কিন্তু মোটেই এবছর ভালো ফল দেবে না। যার জন্মকালীন কুণ্ডলিতে ভালো আছে তাদের জন্য এত টেনশনের কিছু নেই। যারা পীড়িত আছে, যাদের জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান যদি খারাপ হয়, পীড়িত হয়, মা দুর্বল হয়, বা খারাপ নক্ষত্র বা খারাপ দশা চলে, তখন কিন্তু একটু আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সবাই ভালো থাকুন। আর আমার লাইভটা আজকে তো দিনের রাশিফল করতে পারিনি, কারণ তারাপীঠ যাওয়ার একটা ব্যাপার আছে। এছাড়া কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত রাত জাগা ছিল। তো আমি তো প্রতিদিনই লাইভ অনুষ্ঠান করি, আশা করছি কালকেও ট্রাই করবো যদি তারাপীঠ থেকে কোনো সুযোগ পাই। তো যাই হোক, আজকে আমার হোম শুরু হবে রাত্রি 8:30 থেকে রাত্রি 1টা বা 2টো পর্যন্ত হোম হবে। এবং রাত্রে যে গ্রহের যে অবস্থান, রাত্রির সময় যে 9:44-এ যে গ্রহের গোচর পরিবর্তন হবে, সেই টাইমে আশা করছি বা তারপরে হলো 10টা-11টার মধ্যেও আমার কিন্তু একটা লাইভ করবো, যেটাতে আপনারা মায়ের হোম দর্শন করতে পারবেন। এছাড়া সবাই কাছে কামনা করি মা তারা কৃপায় যেন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই গোচর নিয়ে এত টেনশন করার কিছু নেই। আপনাদের কর্মটা ভালো রাখুন, ঈশ্বরকে একটু ভক্তি করুন, তাহলে কিন্তু এই ভারতবর্ষও রক্ষা হবে, পৃথিবীও রক্ষা হবে, আপনিও রক্ষা হবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন। হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা এগুলো অ্যাভয়েড করুন। অহংকার অ্যাভয়েড করুন। নিজের চালাকি, চাতুর্য ভাব এগুলো অ্যাভয়েড করুন। কারোর চোখের জল বা কারোকে কষ্ট দিয়ে কোনো অর্থ উপার্জন করবেন না, তাহলে কিন্তু সেটা আপনার জন্য জীবনের সবচেয়ে বড় ভুল, জীবনের সবচেয়ে বড় ক্ষতি আপনার জন্য হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব। দারুণ দারুণ